আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র বৃহস্পতিবার, আসরের পরে ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো এশার আগে আপনি আপনার পরিবর্তন বা ভাগ্য পরিবর্তনের কোনো সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা আসরের পরে এবং মাগরিবের পরে আমলটি করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহান আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তার মধ্যে অন্যতম হলো আসরের নামাজ। এই নামাজটি এতই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআন এই নামাজের প্রতি গুরুত্ব আরোপ করার ব্যাপারে বিশেষ ইঙ্গিত রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও, বিনীত হয়। সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলা হয়েছে। বিভিন্ন হাদিস ও অধিকাংশ আলেমের মতে মধ্যবর্তী নামাজের অর্থই হলো আসরের নামাজ, কেননা এর একদিকে দিনের দুটি নামাজ যেমন ফজর ও জহর এবং অপরদিকে রাতের দুটি নামাজ যেমন মাগরিব ও এশা রয়েছে। আর এই নামাজের জন্য তাগিদ এজন্য দেওয়া হয়েছে যে অনেক লোকই এই সময় কাজকর্মের ব্যস্ততার মধ্যে থাকেন। চাকরিজীবীরা এই সময় বাসায় যাওয়ার তাড়ায় থাকেন কিংবা দিনের কাজগুলো দ্রুত গোছানোর চেষ্টা করেন। ব্যবসায়ীরা এই সময় কাস্টমার নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন। ছাত্রছাত্রীরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকেন, কেউ আবার ঘুমিয়ে থাকেন, ঘরের কাজে ব্যস্ত থাকেন। মোট কথা হচ্ছে সব শ্রেণীর মানুষই এই সময়ে ব্যস্ততার মধ্যে থাকেন। ফলে অলসতা হোক বা ব্যস্ততার অজুহাতে হোক এই নামাজটি ঠিকমতো আদায় করে না। তাই তো এই নামাজের বিশেষ গুরুত্ব বোঝাতে গিয়ে হাদিস শরীফেও ইরশাদ হয়েছে, যে ব্যক্তি এই নামাজ হারালো বা আসরের নামাজ হারালো সে যেন সব কিছু হারালো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফের সহিহ হাদিস। অন্য আরেকটি হাদিসেও পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। সম্ভবত এটা এই জন্যই যে এই সময় বান্দায় দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়ে থাকে। হাদিসের ভাষ্য মতে বান্দার দৈনিক আমলগুলো 2 সময় আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়ে থাকে। আবার এই 2 সময়ে ফেরেশতাদেরও পালা বদল হয়। ফেরেশতারা গিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলের হিসাব দেন। তার মধ্যে অন্যতম একটি সময় হলো এই আসরের সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন, এক দল দিনে এক দল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত বা জানেন। উত্তরে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায়রত অবস্থায় ছিলেন। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বোঝা গেল যে আসরের নামাজটি মুসলিমদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই নামাজের সময় মুসলমানরা প্রথম বাইতুল্লাহের দিকে ফিরে নামাজ শুরু করেন, অর্থাৎ কিবলা পরিবর্তনের ঘটনাটিও এই নামাজের সময় হয়েছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা যে আসরের নামাজ গুরুত্বপূর্ণ এই নামাজটি আদায় করার পরে অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন বা আমাদের মনের নেক আশা পূরণের জন্য হলেও এই ছোট্ট দোয়ার আমলগুলো করব। দোয়া হচ্ছে মুমিনের জন্য একটি হাতিয়ার, আর দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। তাই আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। সকল প্রয়োজনে একমাত্র আল্লাহরই সাহায্য চাইব। আর যে বান্দা একমাত্র আল্লাহ তাআলারই কাছে সাহায্য চায় তাকে আল্লাহ তাআলা না দিয়ে পারেনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তার কাছে হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাই আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমি সহজ কয়েকটি আমল বা দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়া বা আমলগুলো আপনারা করবেন। জীবনে
সকল চাওয়া পূর্ণ হওয়ার একটি দোয়া, অর্থাৎ মনের যত নেক চাওয়া আছে সব চাওয়া পূর্ণ হওয়ার এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এমন এক বিশেষ দোয়া করতেন যেই দোয়ায় জীবনের সকল চাওয়াই নিহিত রয়েছে। সেই দোয়ার মাধ্যমে আমরাও জীবনের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। আশা করছি এই দোয়াটি আপনারা আসরের পরে এবং মাগরিবের পরে এবং যখনই সময় পাবেন তখনই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনারা মোবাইল স্ক্রিনশট নিন বা লিখে নিন, এই দোয়াটি আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদের এই হাদিসটির কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি এই দোয়ার আমলটি অবশ্যই আপনারা বেশি বেশি করে করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনারা জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তির এই দোয়াটিও বেশি বেশি করবেন। একজন মুমিনের সবচেয়ে বড় সফলতাই হলো সে জান্নাত লাভ করবে ও জাহান্নাম থেকে মুক্ত থাকবে। সর্বোচ্চ এই সফলতা অর্জনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন উম্মতকে, আর সেই দোয়াটিও আমরা বেশি বেশি করে পড়ব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার। এই দোয়াটি আপনার মোবাইলে স্ক্রিনশট নিন বা লিখে নিন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার এই দোয়াটি অন্তত 3 বার আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে জান্নাত কামনা করবে বা জান্নাত চাইবে, জান্নাত নিজেই আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে বা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে আবার যে ব্যক্তি 3 বার এই দোয়ার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে বা দোয়া করে, জাহান্নামও তখন বলবেন যে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। এবং আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যারা ঋণের আছেন, অভাবে আছেন, যাতে ঋণ মুক্ত থাকতে পারেন তার জন্য এই দোয়াটি বেশি বেশি করবেন। মানুষের হক নিয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া ও জাহান্নাম থেকে বেঁচে থাকা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই সব সময় আপনারা চেষ্টা করবেন একটা টাকাও যেন ঋণী না থাকেন, অর্থাৎ ঋণ মুক্ত থাকার চেষ্টা করার পাশাপাশি আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ঋণ মুক্তির দোয়া করবেন, যেই দোয়ার কোনো বিকল্পই নাই। আপনারা আশা করি আমাদের যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত, আমি মোটামুটি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে এই দোয়ার আমলটি বেশি বেশি করার জন্য বলে থাকি, যাতে করে আপনারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ঋণ মুক্ত হতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনার পরিবার থেকে ঋণ মুক্তি করে দেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটিও আপনারা মোবাইলে সংরক্ষণ করে নিন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষি করো না, অর্থাৎ নিজ অনুগ্রহ দিয়ে তুমি আমাকে সচ্ছলতা দান করো, সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি ঋণ পর্বত সমানও হয়। তিরমিজি, মুসনাদ আহমদের একটি হাদিস। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা আপনারা সকলে এই দোয়ার আমলগুলো করবেন। অন্তত আজ বৃহস্পতিবার আসরের পরে অন্তত আপনারা অবশ্যই দোয়ার আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। 7 বার করে, 10 বার করে, 3 বার করে, যতটুকু পড়া যায় বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন এই দোয়ার মাধ্যমে আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেন, আপনাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করেন, আমিন। নতুন এরকম আমলের ভিডিওগুলো মিস না করতে চাইলে, নতুন আমলের ভিডিওগুলো মোবাইলে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।